কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার সরসপুর ইউনিয়নের ভাওপুর গ্রামে জমির সীমানা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সরসপুর ইউনিয়নের ভাওপুর সাহেববাড়ি গ্রামের লুৎফর নাহার, বয়স ৫৮, তার সাথে প্রতিবেশী হাসান আহমেদ এবং মোশাররফের সঙ্গে দীর্ঘদিন ধরে তাদের জমির সীমানা নিয়ে বিরোধ চলছিল। পূর্বে সালিশের মাধ্যমে বিরোধ মীমাংসা হলেও হাসান এবং মোশাররফ বিভিন্ন সময়ে হুমকি ধামকি দিতে থাকে। গত ৮ এপ্রিল বুধবার দুপুরে লুৎফর নাহার জমিতে বাউন্ডারি দেয়াল নির্মাণের কাজ শুরু করলে হাসান আহমেদের পক্ষ নিয়ে একই এলাকার আবুল কাশেম, পিচ্চি কাশেম এর নেতৃত্বে বাধা প্রদান করে। এক পর্যায়ে আবুল কাশেম তার দলবল নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র, লাঠিসোঁটা নিয়ে সংঘবদ্ধভাবে লুৎফর নাহারের পরিবারের ওপর হামলা চালায়। এ সময় তাদের হামলায় বাদীর স্বামী কোরবান আলী ছেলে মোজাম্মেল হোসেনকে পিটিয়ে রক্তাক্ত করে দেয়। এছাড়া বাদীসহ পরিবারের শিশুসহ কয়েকজনকে আহত করে। আমার বেড়ায় আমরা বেড়ে ছুটাছুটি করছি, যদি আমরা মাইদের দিতাম তাহলে আরো বেশি হইলো। আমার ছেলে বুঝিনি, তখন আমার ছেলের হুমকি টুমকিটা মানুষ লাগাই দিয়ে মারিয়ে লেগে ধরিয়ে লাগবো, এটা করতে আছে। খোলা পাইনারে আমার ছেলেরা দমকটা মারিয়ে লেগে ধরিয়ে লেগে, আমার ছেলের দাঁড়াটায় জানলে ভাগছে, কারণ আমি যেটা মধ্যে না এটা কেন আমার। পরবর্তীতে হামলাকারীরা বাদীর বসত ঘরে প্রবেশ করে দরজা, জানালা, টিনের বেড়া এবং একটি মোটরসাইকেল ও আলমিরা ভাঙচুর করে। এ সময় হামলাকারীরা ঘরের আলমিরা থেকে নগদ ১,৭২,৫০০ টাকা এবং প্রায় ২ ভরি স্বর্ণ অলংকার লুট করে নিয়ে যায়। ঘটনার সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা আবারও আসবে বলে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। এ বিষয়ে লুৎফর নাহার বলেন, আমাদের উপর অন্যায়ভাবে হামলা চালানো হয়েছে, আমরা এর সুষ্ঠু বিচার চাই। আর আমার ঘরের কিচ্ছু রায় না, সব ভাগে তসনস করছে। আমার ছেলের বলবো এরা ভিন্ন, সব ওরা ভিন্ন, তিনও বর জিনিস ভাঙি তসনস করিয়ে লেছে। ১০০,০০০ মানুষ গেছে আমার মারপিট করতে বলি। কাশেমে আমার ছেলেরা মারে কিছু রায়। এ ব্যাপারে মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জানান, লিখিত অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।